আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সিএসএস এর সুডো ক্লাস সম্পর্কে। তো সিএসএস এর সুডো ক্লাস রয়েছে অগণিত অনেক। তো সবগুলো নিয়ে আলোচনা করতে গেলে আমাদের ২ ঘন্টার বেশি সময় লেগে যাবে। তো আশা করি ২ ঘন্টার মতো ধৈর্য আপনাদের নেই এই বেসিক বিষয় বোঝার জন্য। তো সেক্ষেত্রে একটা বিষয় বুঝলে আপনাদের আমি একটা লিস্ট দিয়ে দিতেছি। তো এই লিস্টটা দেখে আপনারা আ যে যেটা যেভাবে ইউজ করা দেখাচ্ছি তো সেভাবে আপনারা ইউজ করে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। তো আশা করি সেটা বুঝতে পেরেছেন। কিভাবে কি করতে হবে এটা পরবর্তীতে আমি বলতেছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ সুডো ক্লাস নিয়ে আলোচনা করব। এর মধ্যে হুবার রয়েছে, অ্যাক্টিভ রয়েছে, তারপরে নানান ধরনের রয়েছে। তো আমি আলোচনা শুরু করি। তো এখন আমি যেই HTML এর এলিমেন্ট গুলো নিয়েছি সেটা আমি দেখাই। যে একটা নিয়েছি হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি, ডিভ এর ভিতরে ২ টা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি। তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন। তারপর এটাকে আমি লাইভ সার্ভার ওপেন করে আপনাদের যেরকম দেখার কথা সেটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি। দেন আমরা যেটা করব আমাদের CSS এ চলে যাব। CSS এ এসে আমরা আমাদের হেডিং ট্যাগটাকে সিলেক্ট করি। হেডিং 1 কে সিলেক্ট করলাম। সো হেডিং 1 লেখলাম। তো আমরা চাচ্ছি যে একটা ম্যাজিক হোক, যেটা হচ্ছে যে মাউসটা যদি আমরা কোডের উপরে রাখি তাহলে যে সেটা বড় হয়ে যায় এবং কালারটা চেঞ্জ হয়ে যায়। তো সেটা কেমন হবে? অবশ্যই ভালো দেখতে। আ তো এটা আমরা ডাইনামিক করতেছি। সেজন্য আমাদের একটা প্রপার্টি অর্থাৎ আমাদের CSS এর আমাদের সুডো ক্লাস ইউজ করতে হবে। সুডো ক্লাস যার নাম হচ্ছে হোভার। তো হোভারটা যদি আমরা ইউজ করি, এই যে আমাদের হোভার চলে আসছে। তো আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে সুডো ক্লাস ইউজ করার সময় আপনারা যে ট্যাগে বা যে ক্লাসে সুডো ক্লাস ইউজ করতে চাচ্ছেন সেই সেইখানে আপনারা সেটার সাথে কোনো স্পেস না দিয়ে আপনারা এখানে একটা সেমিকোলন দিবেন। আমি আবার দেখিয়ে দিচ্ছি। সো এখানে আমি হেডিং ট্যাগটা সিলেক্ট করলাম। তারপরে আমরা কোনো স্পেস দেব না। আমরা আমাদের এই কলনটা ইউজ করব। দেন আমরা যেটা করব আমাদের যেই আ সুডো ক্লাসটা ইউজ করার প্রয়োজন আমরা সেই সুডো ক্লাসটা ইউজ করব। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অগণিত অনেক রয়েছে সুডো ক্লাসেস নতুন আপডেট হচ্ছে বাড়তেছে। তো সেটা বিষয় না। তো আমাদের যখন যেটা প্রয়োজন তখন আমরা সেটা ইউজ করব। আমাদের সাথে থাকলে অবশ্যই জানতে পারবেন। তারপরের বিষয় যেটা হচ্ছে এই যে এরকম দেওয়ার পরে আমরা যখন এখন ইউজ করব হুবারের যে বিষয়টা আমরা এখন হুবারটা ইউজ করব। সেক্ষেত্রে আমরা হুবারটা টাইপ করলাম। দেন আমাদের কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা আমাদের সুডো সিলেক্টর সিলেক্ট হয়ে গেল। এবার আমরা যেটা করব হুবার করার পরে সেটাই হবে। তো আমরা যদি এখানে কালার চেঞ্জ করে দেই, কালার যদি রেড দিয়ে দেই, তারপরে যদি আমরা এখানে ফন্ট সাইজটা বাড়িয়ে দেই ৯০ পিক্সেল। তাহলে আমরা যখন হোভার করব তখন সেটা হবে কি ৯০ পিক্সেল হবে এবং কালারটা লাল হয়ে যাবে। তো আমরা দেখি ম্যাজিকটা। এই যে দেখতে পাচ্ছি। এটার মাউসটা এটার উপরে আনার পরেই সেটা বড় হয়ে গেল ৯০ পিক্সেলের এবং এটার কালারটা চেঞ্জ হয়ে গেল। জিনিসটা কত ইউনিক। তো আশা করি আমরা আরেকটা ইউনিক জিনিস শিখে ফেললাম CSS এর। তো এই হোভার করার ফলে সেটা এরকম হচ্ছে। তারপরে যে আমরা যেটা চাইল্ড সিলেকশন এর যেটা বিষয়টা বুঝবো, তো এটা আমরা বুঝি। এই যে আমরা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি। এখানে প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি না? এখানে যদি আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগটাকে সরাসরি সিলেক্ট করে দেই, সরাসরি সিলেক্ট করে এটার কালারটা যদি চেঞ্জ করে দিই, সরাসরি সিলেক্ট করলাম, কালারটা চেঞ্জ করে দিলাম। তো কালারটা আমি দিয়ে দিলাম এখানে একটা দিয়ে দিই লাইট কালার aqua দিয়ে দিলাম বাস। সবগুলো প্যারাগ্রাফের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে শুধুমাত্র আমাদের যে ডিপের ভিতরে এই ১ম ক্লাসটা যেটা সেটা সিলেক্ট হবে। ১ম যে প্যারাগ্রাফটা ডিপের ভিতরে সেটা সিলেক্ট হবে। সেইজন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে প্যারাগ্রাফটা দেব। দেন আমরা এখানে ফার্স্ট চাই। এখানে আমাদের একটা সুডো সিলেক্টর আছে আরেকটা, সেটা হচ্ছে ফার্স্ট চাইল্ড। তো আমরা ফার্স্ট চাইল্ড যদি aqua দিই তাহলে আমাদের শুধুমাত্র ১ম যেটা রয়েছে সেটা সিলেক্ট। এই যে আমরা দেখতে পাচ্ছি ডিপের ভিতরে যেটা ১ম রয়েছে সেটাই আমাদের কালার চেঞ্জ হয়েছে। তারপরে যদি আমরা চাই যে আমাদের ২য় টা সিলেক্ট হোক, এই যে আমাদের যে ২য় টা সিলেক্ট হবার কথা সেই ২য়টাকে যদি সিলেক্ট করতে চাই তো আমরা এখানে ২য়টা না আমরা ধরেন ওটা লাস্ট। ২য়টা আমরা পরে বুঝতেছি। সেটাও আরো কোড আছে। তো আমরা লাস্টেরটা সিলেক্ট করতে চাইলে এখানে আরেকটা যেটা রয়েছে আমাদের সুডো ক্লাস লাস্ট চাইল্ড। তো এটা সেম। আমরা যদি এখানে লাস্ট চাইল্ড ইউজ করে দেই একই কাজ করবে। অর্থাৎ নিচেরটা পরেরটা সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এখানে লাস্ট চাইল্ড দিলাম, নিচেরটা সিলেক্ট হয়ে গেছে। তো আমরা স্পেসিফিক ভাবে একটা ইয়ের মাধ্যমে আ কোডের মাধ্যমে আমরা HTML এর কোনো কিছু চেঞ্জ না করে আমরা সহজেই আমরা আমাদের কালার চেঞ্জ করতে পারি অর্থাৎ CSS ইউজ করতে পারলাম।
তো এটা বুঝতে পেরেছি। তারপরে যেটা বিষয় আছে, এখানে যদি ৩ টা প্যারাগ্রাফ থাকতো, এখানে যদি আরো একটা প্যারাগ্রাফ থাকতো, তাহলে তো মাঝখানেরটা যেভাবে সিলেক্ট করতে পারতাম না। তো এই যে এখন আমরা যদি এটা দেখি, তাহলে লাস্টেরটা সিলেক্ট হচ্ছে, প্রথমটা ফার্স্ট চাইল্ডে সিলেক্ট করলাম। এই মাঝখানেরটা আমরা কিভাবে সিলেক্ট করব? তো এই মাঝখানেরটা সিলেক্ট করার জন্য আমাদের আরেকটা সুডো ক্লাস রয়েছে, সেটা হচ্ছে nth child। আমরা nth child দেওয়ার পর আমরা একটা ব্রেকেট দেখতে পাচ্ছি। এই ব্রেকেটে আমরা যত নাম্বারটা সিলেক্ট করতে চাই তত নাম্বারটা দিলেই আমাদের কাজটা হয়ে যাবে। অর্থাৎ আমরা যে নাম্বারটা দেব সেই নাম্বারের আমরা কাস্টমাইজ করতে পারবো। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে যেহেতু আমাদের এই ডিপের মাঝখানেরটা আমরা সিলেক্ট করতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা 1 2 নাম্বার 2 নাম্বার দিলেই চলে আসবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, আমরা যদি শুধু প্যারাগ্রাফ লিখে আমরা এরকম 2 নাম্বার দিই, তাহলে এই যে উপরের যে এই প্যারাগ্রাফটা এটাও সিলেক্ট হয়ে যাবে। কারণ সেটা আমরা তো এখানে কোনো প্যারেন্ট ডিক্লেয়ার করে দেই নাই। আমাদের এখানে প্যারেন্ট ডিক্লেয়ার করে দিতে হবে। তো আমরা যদি প্যারেন্ট ডিক্লেয়ার করে, যেহেতু আমরা প্যারেন্ট ডিক্লেয়ার করে দেইনি, সেই ক্ষেত্রে আমাদের এখানে এই যে বডিটা আছে, বডিটাকেও প্যারেন্ট ধরে সে এই যে 1 নাম্বার 2 নাম্বার চাইল্ড প্যারাগ্রাফ তাকে সিলেক্ট করে নিয়েছে। সেই ক্ষেত্রে আমাদের যদি এখন আমরা কালার চেঞ্জ করি, তাহলে 2 নাম্বার এখানে যদি 2 দেই, তাহলে দেখতে পাবো যে এখানে আমরা 2 দিয়ে কালার চেঞ্জ করি, আকোয়া করি, তাহলে আমরা দেখতে পাবো যে উভয় দুটোটাই কালার চেঞ্জ হয়ে গেছে। তো এটা কি বা কেন হয়েছে, যে আমাদের উপরে হেডিংটা এটা হচ্ছে বডির ভিতরে 1 নাম্বার চাইল্ড, তারপরে এটা হচ্ছে 2 নাম্বার চাইল্ড, এটা বডি কাগজ সিলেক্ট হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের যে প্যারেন্টটাকে আমরা চাচ্ছি সেই প্যারেন্টটাকে আমরা ডিক্লেয়ার করে দিতে হবে যে আমরা এই প্যারেন্টের এত নাম্বারটা আমরা নিতে যাচ্ছি। তো আমরা যদি এখানে ডিপটাকে ডিক্লেয়ার করে দিই, তো আমরা ডিপের ভিতরের 2 নাম্বার প্যারেন্টটা কি করব, তাহলে আমাদের আর সবগুলো চেঞ্জ হবে না, অর্থাৎ উপরেরটা চেঞ্জ হবে না, দেখতে পাচ্ছি। তো মাঝখানেরটাই শুধু চেঞ্জ হবে। এইভাবে আমরা যদি 4 নাম্বার দেই, অর্থাৎ এখানে আরেকটা প্যারাগ্রাফ বাড়ায় দিই, আমরা যদি এখানে আবার একটা প্যারাগ্রাফ বাড়াই, তো সেই ক্ষেত্রে আমরা এখানে যদি লরেন দিই, তো এটা 1 2 3 নাম্বার। তো এখন আমরা যদি 3 নাম্বার দিই, তাহলে 3 নাম্বারটা কালার হবে। আমরা এখানে 3 নাম্বার দিলাম, 3 নাম্বারটা কালার হবে। তো দেখতে পাচ্ছি 1 2 3 নাম্বারটা কালার হয়েছে। একদম ইজি একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যেভাবে কাস্টমাইজ HTML এর এলিমেন্ট চেঞ্জ না করে আমরা যে কোনো এলিমেন্টকে কাস্টমাইজ করতে পারি। তো এটা গেল একটা। তারপরে আমরা যাব আমাদের যেই আফটার বিফোর। আমি চাচ্ছি আফটার বিফোর কি আমি একটু বুঝাই। তো আমি আমাদের আফটার বিফোরটা আমরা এডিং ট্যাগের ভিতরে ইউজ করি। তো এইখানে আমরা যদি আফটার ইউজ করি, আফটার মানে হচ্ছে পরে, যে আমাদের আফটার ক্লাসটা পুরো ক্লাসটা ইউজ করলাম, এটা কিভাবে কাজ করবে? আফটার বিফোর ইউজ করতে হলে অবশ্যই আমাদের কন্টেন্ট দিতে হবে, কারণ এটা হচ্ছে এক্সট্রা। তো কন্টেন্ট দিতে হবে। এটার পরে আমরা কি ইউজ করতে চাচ্ছি, আফটার এর পরে আমরা মানে অর্থাৎ হেডিং ট্যাগের পরে আমরা কি ইউজ করতে চাচ্ছি, আমরা যদি এখানে কন্টেন্ট দিই, কন্টেন্টের ভিতরে এরকম একটা ক্লোন চিহ্ন দিয়ে নেবেন, অর্থাৎ উপরে হাইপেন দিয়ে নেবেন। তো যাই হোক, এবার আমরা এটার ভিতরে আমরা চাইলে লিখতে পারি যে না, কোডিং শিখবো না। তো এখন যদি আমরা যাই, তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে এটার পরে এই যে না কোডিং শিখবো না চলে আসছে। তো আশা করি সেটা বুঝতে পেরেছেন। সো এখানে একসাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, কারণ হচ্ছে অ্যাডজাস্টই থাকবে। আমরা এটাকে ধরে নিতে হলে আমাদের উপর মার্জিন ইউজ করতে হবে। তো সেটা সমস্যা না, আমরা যদি এখানে মার্জিন লেফট করে দিই, মার্জিন লেফট 5 পিক্সেল করে দিলে সেটা বামে চলে যাবে 5 পিক্সেল, এই যে চলে গেছে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি, সেটার পাশাপাশি আমরা আগে দিয়েছিলাম যে কোডিং শিখি। এখন লিখলাম আবার যে কোডিং শিখবো না। আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে, আমরা যদি চাই যে সামনে বসুক, অর্থাৎ এই লেখাটা সামনে বসুক, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা বিফোর ইউজ করতে পারি, অর্থাৎ আগে। তো এখানে যদি বিফোর দিয়ে দিই, তাহলে সেটা আগে চলে যাবে। না কোডিং শিখবো না, না চলো সে কোডিং শিখি, যেটা আমরা লিখেছি HTML এ। তো এটার কাজ হচ্ছে যে আমরা যদি HTML এ কোনো কোড না নিয়েও আমরা আফটার বিফোর এর মাধ্যমে আমরা আমাদের এক্সট্রা CSS দিয়েও আমরা কোড অ্যাড করতে পারি। এটা হচ্ছে ফ্যাসিলিটিস আফটার আর বিফোর এর। তো আশা করি সেটা বুঝতে পেরেছেন যে আমরা কন্টেন্ট দেওয়ার ফলে সেটা সুন্দরভাবে কাজ করেছে। আফটার বিফোরে অনেক কাজ রয়েছে, সেটা আমরা প্রজেক্টে জানবো।
কারণ প্রজেক্ট করাটা অনেক ইম্পোর্টেন্ট বিষয়। আমরা খুব শীঘ্রই প্রজেক্টে চলে যাবো। কারণ আপনাদের যে বেসিক ধারণাটা হলে তারপরে আমরা প্রজেক্টটা করলে আপনার প্রজেক্টটা বুঝতে পারবেন। এখন বুঝবেন না। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তো আজকে এই ছিল যে আমাদের গুরুত্বপূর্ণ কিছু সুডো ক্লাসেস, যেমন আমরা হুবার দেখলাম, তারপরে আমরা দেখলাম আফটার বিফোর, তারপরে আমরা দেখলাম এনএট চাইল্ড, এনটিএস চাইল্ড, তারপরে দেখলাম ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড। তো এইগুলো হচ্ছে মেইন ইম্পোর্টেন্ট টপিক। তো তাছাড়া অন্যগুলো তেমন গুরুত্বপূর্ণ না। তারপর আমাদের সবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ না বললে হবে না। তবে আমরা যেগুলো জানলাম সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করব। তো আমি যে লিস্টটা দিয়েছি সেই লিস্টটা দেখে আপনারা ভালোভাবে আ আ প্র্যাকটিস করবেন। যেভাবে দেখিয়েছি সেভাবে প্র্যাকটিস করবেন। তাহলে আপনাদের ধারণাটা আরেকটু ভালো হবে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।